দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ আফগানিস্তান সাদা বলের সিরিজের সূচি। এশিয়া কাপের পর অক্টোবরেই খেলতে রাজি দুই বোর্ড। সিরিজের 6 ম্যাচই হবে দুবাইতে। মিরপুরে দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং করলেন টাইগার ক্রিকেটাররা। পেসারদের নিয়ে আলাদা কাজ করেছেন সন্তেইজ। ক্যাম্প পর্যবেক্ষণে কোচদের সঙ্গে প্রধান নির্বাচক। টপ অ্যান্ড টি-20তে প্রথম জয় পেল বাংলাদেশ এ দল। জিসান আলমের মারকুতে ব্যাটিংয়ের পর রাকিবুলের স্পিন ভেলকে 32 রানে হারালো নেপাল। ভোরে সিপিএলে মাঠে নামছেন সাকিব আল হাসান। অ্যান্টিগায় প্রতিপক্ষ বার্বাডোস। ফর্ম ফিরে পেতে মরিয়া অলরাউন্ডার। দল পেলেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে। এবং ভুটানে একদিন বিশ্রাম নিয়েই মাঠে নেমে পড়লেন অর্পিতা ইয়ারজানরা। কন্ডিশনের চ্যালেঞ্জ উতরাতে অনুশীলনে বাড়তি মনোযোগ নারী ফুটবলারদের। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের সূচি। এশিয়া কাপের পরপরই আরব আমিরাতে 3টি টি-20 এবং 3 ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড। 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এরপরই এই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে লিটন রশিদ খানরা। সিরিজে সমান 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলবে দুই দল। অক্টোবরে 2 তারিখ টি-20 দিয়ে শুরু হবে সিরিজ। পরের 2 ম্যাচ 4 এবং 6 অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজের 3 ম্যাচ অনুষ্ঠিত হবে 9, 11 এবং 14 অক্টোবর। একই মাসে দুই দেশেরই ভিন্ন ভিন্ন কমিটমেন্ট থাকায় সিরিজ দুটো বেশ দ্রুততার সঙ্গে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে এসিবি। তাই সিরিজের সবগুলো ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অক্টোবরে ঘরোয়া মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। আর সিরিজ খেলেই জিম্বাবুয়ে উড়াল দেবে আফগানিস্তান। তবে এশিয়া কাপের পর বাংলাদেশ দল আর দুবাই অবস্থান করবে কিনা এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এশিয়া কাপের সুপার 4-এ উঠলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, না হলে দেশে এসে আবার পড়ে যাওয়ার ইচ্ছা ক্রিকেটারদের। টানা দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং করেছেন টাইগাররা। ফিল সিমন্সের তত্ত্বাবধানে প্রায় 3 ঘন্টা চলে অনুশীলন। এদিন লম্বা সময় স্কিল ক্যাম্প পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। কথা বলেন হেড কোচিং স্টাফ ও ম্যানেজারের সঙ্গে। পেসারদের নিয়ে বিশেষ কাজ করেন পেস বোলিং কোচ সন্তেইজ। ক্যাম্পে এখনও যোগ দেননি স্পিন পরামর্শক মুশতাক আহমেদ। হোম অফ ক্রিকেটের মূল মাঠ আর ইনডোরের পর প্রথমবার একাডেমি গ্রাউন্ডে টাইগারদের অনুশীলন। দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিংয়ে মনোযোগ ক্রিকেটারদের। ক্যাম্প দেখতে মাঠে হাজির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। আসন্ন মেগা ইভেন্টের স্কোয়াড নির্বাচন করতে অনুশীলনে তীক্ষ্ণ দৃষ্টি প্রধান নির্বাচকের। প্রধান কোচ আর টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে দীর্ঘ সময় আলাপ চলে লিপুর। ছুটে গেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও। এশিয়া কাপের আগে ঘোষণা করতে হবে নেদারল্যান্ড সিরিজের স্কোয়াডও। সেটা নিয়েই হয়তো আলাপ সারলেন সাবেক অধিনায়ক। স্কিল ক্যাম্পের দ্বিতীয় দিনে বিশেষ মনোযোগ টপ অর্ডার ব্যাটারদের নিয়ে। যে কোনো টুর্নামেন্টের আগে তোড়জোড় শুরু হয় সৌম্য সরকারকে নিয়ে। ব্যতিক্রম নয় এবারও। এশিয়া কাপের আগে ব্যাকআপ ওপেনারের চিন্তায় বাঁহাতি, তাই তাকে নিয়ে কোচিং স্টাফদের বাড়তি মনোযোগ। 2 দিন ধরে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার দেয়া দীক্ষা নেটে কাজে লাগালেন লিটন দাস। পাওয়ার হিটিংয়ের চেষ্টা টাইগার অধিনায়কের। নাহিদ রানা তাসকিনদের বিপরীতে বড় শট খেললেন ডানহাতি ব্যাটার। একই নেটে ব্যাট করেন 2 ওপেনার পারভেজ ইমন এবং তানজিদ তামিম। বড় শট খেলেন 2 ব্যাটার। কাছে দাঁড়িয়ে দেখছিলেন সিনিয়র সহকারউদ্দিন। মাঝে মধ্যে ভুলগুলো শুধরে দিচ্ছিলেন। সন্টেইটের বিশেষ ক্লাসে পেসাররা। অজি কোচ দায়িত্ব নেয়ার পর পেসারদের নিয়ে বাড়তি কাজ চোখে পড়ার মতো। শরীফুলের সঙ্গে সম্পর্ক ছিল বিপিএল থেকে। চিটাগং কিংসের বোলিং কোচ থাকায় তাকে চেনেন আগে থেকে। তাসকিন মোস্তাফিজদের নিয়ে দেখা গেল কাজ করতে। নাহিদ রানাও নজর এড়ায়নি গুরুর। ভালো বলটার জন্য পেয়েছেন প্রশংসাও।
আগামী মাসে আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপ। কন্ডিশনের বিবেচনায় বাড়তি পরিশ্রম করতে হচ্ছে ক্রিকেটারদের। 20 আগস্ট সিলেটে যাওয়ার আগে আরও 2 দিন স্কিলের কাজ করবেন লিটনরা। রোববার থেকে যোগ দেওয়ার কথা স্পিন পরামর্শক মুশতাক আহমেদ, থাকবেন মনোবিদও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার বরিশাল বিভাগের কোচদের মানোন্নয়নে কর্মশালা করেছে বিসিবি, যার দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম ও হাসিবুল হাসান শান্ত। দীর্ঘদিন বরিশালে কোনো লিগ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। বয়সভিত্তিকে ভালো মানের ক্রিকেটার না পাওয়ার দায় দিয়েছেন জেলা কোচদের। এই অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে এবার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে ছবি তুলেছেন সুমন হাসান। হাতে ধরে বোলিং শেখাচ্ছেন দেশের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। সঙ্গে ব্যাটিং তালিম নেয়ার সুযোগ ওপি ও বেলিমের কাছ থেকে। পেস বোলিংটা শেখালেন হাসিবুল হোসেন শান্ত। বরিশালের ক্ষুদে ক্রিকেটারদের জন্য দিনটা যেন ছিল স্বপ্ন পূরণের। বাংলাদেশ জাতীয় দলে বরিশালের ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। বয়স ভিত্তিকের জাতীয় পর্যায়েও নেই তেমন কেউ। বিভাগের বেশিরভাগ জেলাতেই দীর্ঘদিন ধরে নেই লিগ, যা হতাশ করছে জাতীয় দলের সাবেকদের। এই জায়গা থেকে প্লেয়ার উঠে আসতে পারছে না, উইচ ইজ ভেরি স্যাড। এবং দীর্ঘদিন এখানে কোনো টুর্নামেন্টই হচ্ছে না। এটাও একটা কিন্তু বড় একটা আমার কাছে মনে হয় ঘাটতির জায়গা। আপনি নতুন স্টেডিয়াম যদি ডোমেস্টিকটা আরম্ভ করেন, তা আমি ইনশাল্লাহ মনে করব যে বিপিএলটা এমনিই আসবে। এই প্রোগ্রামটা ছিল মূলত বরিশাল বিভাগের 6 জেলার কোচদের মানোন্নয়নের জন্য। এ অঞ্চল থেকে ভালো ক্রিকেটার তৈরি না হওয়ার দায় আছে তাদেরও। বিসিবির কর্মশালায় নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরেছেন তারা। সেসব শুনে বিসিবি থেকে নিযুক্ত সাবেক ক্রিকেটাররা শুনিয়েছেন বরিশাল নিয়ে তাদের পরিকল্পনার কথা। ক্রিকেট একটা স্কিলটা খুবই টেকনিক্যাল জিনিস, খুবই নিখুঁত জিনিস। তো ওই জন্য ওই জায়গাটা তারা একটু আমরা মনিটর করবো। হয়তো কোচরা জানে না তা না, তারা ভালোই জানেন, বাট তারা যে অ্যাপ্লাই করাটা যে ব্যাপারটা সেই জায়গাটা একটু পিছিয়ে আছেন। সেইগুলোর জন্য আসলে বেসিক্যালি আমাদের এই কাজটা শুরু। এবারের এই কর্মশালা চলছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের প্রেসক্রিপশনে। বরিশালের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার ট্যুরিজম উপদেষ্টা। ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে হলে প্রত্যেকটা অঞ্চলেই খেলা চলতে হবে। এবং এই সুবাদে আমরা বলি আগামী 1 তারিখে 1 সেপ্টেম্বর 2025 আমরা পিরোজপুরে আন্ডার-18 টাইগার্স চ্যালেঞ্জ কাপ শুরু করব। শুধু খেলা না হওয়াই নয়, বরিশাল বিভাগে এখন সবচেয়ে বড় সমস্যা মাঠ না থাকা। বিভাগীয় স্টেডিয়াম সহ প্রায় প্রতি জেলায় চলছে স্টেডিয়াম সংস্কারের কাজ, তাও অনেক দিন ধরে। নতুন ক্রিকেটার তৈরিতে তাই দ্রুত স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করার দাবি জেলা কোচ সহ ক্রীড়াপ্রেমীদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। এবার অনূর্ধ্ব-17 নারী সাফ শিরোপায় চোখ। বাংলাদেশের ভুটানে একদিন বাদেই শুরু করেছে অনুশীলন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তরুণ ফুটবলাররা। দলের অবস্থাও বেশ ভালো। বুধবার সাফের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। নেই বিশ্রামের সুযোগ, সামনে কঠিন চ্যালেঞ্জ। নারীদের জিততে হবে বয়সভিত্তিক পর্যায়ের আরও একটি সাফের শিরোপা। তাই ভুটান গিয়ে বিশ্রামের বদলে একদিন পরেই কঠোর অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। ভারত, নেপাল, বাংলাদেশ আর ভুটান 4 জাতির সাফ টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল জিতবে শিরোপা, তাই প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের অধিকাংশ ফুটবলারের কাছে এ সফর নতুন, তাই বড় চ্যালেঞ্জ কন্ডিশন। দ্রুত সেখানে নিজেদের মানিয়ে নেয়ার চেষ্টা ইয়ারজান কুলসুমদের। লক্ষ্য শিরোপার লড়াই শুরুর আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করা। প্রথম দিন যেহেতু প্র্যাকটিস করছি, একটু কষ্ট হয়েছে, তো আমরা নেক্সট দিন প্র্যাকটিস করলে ওয়েদারের সাথে আমরা চেষ্টা করব খাপ খাওয়ানোর। আমাদের টার্গেট ফাইনাল খেলবো আর চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। বুধবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে লাল সবুজ প্রতিনিধিদের। এরপর 31 আগস্ট পর্যন্ত ভারত, নেপালের বিপক্ষে লড়তে হবে 2বার করে। খেলতে হবে মোট 6 ম্যাচ, যেখানে ফুটবলারদের ফিট থাকা খুব জরুরি।
সেভাবে দলকে প্রস্তুত করছেন কোচ মাহবুবুর রহমান লিটু। দলের অবস্থা খুবই ভালো। আমাদের ফার্স্ট ম্যাচটাই হচ্ছে ভুটানের সাথে, প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট। আমরা আগে এসে আমার মনে হয় ভালো হয়েছে। এখানে প্রচুর বৃষ্টি হয়, আর হচ্ছে যখন রৌদ্র হয় রৌদ্র, প্রচুর বৃষ্টি, তো সব কিছু মিলে আশা করছি যে সবাই ভালো করবে। গেলবার অনূর্ধ্ব 16 পর্যায়ের সাফ শিরোপা জিতেছিল ইয়ারজানরা। এবার বয়সের স্তর বেড়েছে, সঙ্গে প্রত্যাশাও বড় হয়েছে। নারীদের লক্ষ্য একটাই, এই শিরোপাটাও দেশে আনা। তামিম হোসেন, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে প্রাক মৌসুম অনুশীলন শুরু করলো বিপিএল চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ সাদা কালোদের। ফুটবলাররা আশাবাদী হলেও এই দল নিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন না কোচ আলফাজ আহমেদ। এদিকে এখনও ক্লাবে যোগ দেননি মোহামেডানের বিদেশি ফুটবলাররা। বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের খেলা শেষে পুরো স্কোয়াড বুঝে পাবেন আলফাজ আহমেদ। ঢাকা আবাহনী বসুন্ধরা কিংসের অনেক পরেই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান লিমিটেড। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন 15 ফুটবলার, বাকিরা যোগ দেবেন জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের ডিউটি শেষে। যোগ দেননি বিদেশি ফুটবলাররাও। প্রথম দিনের অনুশীলনে মাঠে হাজির সাদা কালো সমর্থকরা। ফুল দিয়ে ফুটবলারদের বরণ করে নেন তারা। গেল মৌসুমে চ্যাম্পিয়ন হলেও নিজেদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির। পল্টনের আউটার মাঠে অনুশীলন সেরেছে সাদা কালোরা। এত প্রতিকূলতার মাঝেও নতুন মৌসুম শুরুর আগে স্বপ্নবাজ ফুটবলাররা। তাদের সামনে অপেক্ষা করছে শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ। আমাদের প্রতিবারের একটা টার্গেট থাকে চ্যাম্পিয়ন। সবসময় মোহামেডান মানে চ্যাম্পিয়ন একটা ঐতিহ্য। তো আমরা চাইবো এবছরও এর ভিন্নতা নাই। আমরা চাইবো সবসময় চ্যাম্পিয়ন হিসেবে খেলতে, এবং এবছর আমরা শিরোপার লড়াইয়ে থাকবো। বিগত দিনগুলোতে দিয়াবাতের উপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট ছিলাম, এখন এই অবস্থায় ও নাই, নতুন ফরেনার আসছে, ওদের সাথে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আমরা এবারও আশাবাদী একটা ভালো রেজাল্ট, গতবারের ধারাবাহিকতা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। অর্থ সংকটের কারণে এই মৌসুমে অনেক ফুটবলারকে ছেড়ে দিয়েছে মোহামেডান। বিশেষ করে গেল মৌসুমে মতিঝিলের ক্লাবটির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুলেমান দিয়াবাতে ও ইমানুয়েল সান্ডেদের। তাই শিরোপা ধরে রাখার মিশনে কিছুটা শঙ্কিত মোহামেডান কোচ আলফাজ আহমেদ। আপাতত দল গোছানোয় মনোযোগ তার। আমি বলবো না আমাদের চ্যাম্পিয়ন টিম, আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, বাট এই বছরের টিমের তুলনায় আমরা চ্যাম্পিয়ন টিম করতে পারিনি। অর্থনৈতিক কারণে বলেন আর অনেক কারণেই বলেন। সো দিয়াবাতেরা রাখতে পারিনি, এটা কোনো ব্যাপার না, বাট দিয়াবাতে তো সারা জীবন খেলবে না, আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আমরা আসলে চ্যাম্পিয়ন টিম করি না, বাট আমাদের যে প্ল্যানিং আছে এই প্ল্যানিং অনুযায়ী আমাদের টিমটা যদি খেলতে পারে ভালো মতো, ব্যালেন্স টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো। সংকটের ভিতরে যাচ্ছে আমাদের সময়, যেহেতু আমাদের কমিটি নাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওভারকাম করেছি আমরা সাবেক প্লেয়াররা, আমরা যারা আছি সবাই মিলে অর্থনৈতিক সহযোগিতা দিয়েও চেষ্টা করেছি টিমটাকে ধরে রাখার জন্য। টিম ভালো হয়েছে ইনশাল্লাহ, আশা করতেছি ভালো করব। 20 আগস্টের পর সাদা কালো শিবিরে যোগ দিবেন বিদেশি ফুটবলাররা। আর আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু করবে মোহামেডান, যেখানে তাদের প্রতিপক্ষ গেল মৌসুমে ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ভেলোসিটি 15K রান এডিশন 1 শীর্ষক ম্যারাথন। আগামী 13 সেপ্টেম্বর ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। মূলত তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে এই আয়োজন করা হচ্ছে। আর এই ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এরই মধ্যে রেজিস্ট্রেশন করেছেন 3000-এর বেশি দৌড়বিদ। মোট 3 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে ম্যারাথনটি। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন কমাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে মেন্টররা পাবেন আগের বেতনই, এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির কিছু গণমাধ্যম। সিনিয়র ক্রিকেটাররা পিসিবির কাছে আইসিসির লভ্যাংশ দাবি করলে তাদের অনুমোদন দেয় বোর্ড, তবে কমানোর সিদ্ধান্ত নেয় বেতন। গেল 1 বছর ধরে ক্রিকেটারদের বাজে পারফরমেন্সের জন্য এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। ক্রিকেটারদের উপর আরও কঠোর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গেল 1 বছর ধরে বাজে পারফরমেন্সের জন্য তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। দেশটির গণমাধ্যমে খবর, এই সিদ্ধান্ত প্রায় পাকাপোক্ত, শিগগিরই আসবে ঘোষণা।
বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা পড়বেন এই আওতায়। তবে তাদের মান্থলি বেতন কমানোর প্রক্রিয়া চললেও অন্য দিক থেকে লাভবান হওয়ার সুযোগ রেখেছে পিসিবি। গেল বছর আইসিসি থেকে পাওয়া লভ্যাংশের অর্থ দাবি করেছিলেন সিনিয়র ক্রিকেটাররা, যা প্রদানে সম্মত হয়েছেন বোর্ড কর্তারা। পিসিবি সূত্র বলছে আইসিসি থেকে আয় করা অর্থের 3% ক্রিকেটারদের প্রদান করবে বোর্ড। তবে তারা এই অর্থ পাবেন মাত্র 1 বছর। পক্ষান্তরে তাদের মান্থলি স্যালারি কমানোর সিদ্ধান্ত হলে চুক্তির শেষ দিন পর্যন্তই তা বহাল থাকবে। এর ফলে আর্থিকভাবে ক্রিকেটাররাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে ক্রিকেটারদের বিষয়ে কঠোর হলেও মেন্টরদের বেলায় উদার পিসিবি। গেল বছর চ্যাম্পিয়ন্স কাপ সামনে রেখে 5 মেন্টর নিয়োগ দেয় মহসিন নাকভির বোর্ড। সরফরাজ, মিসবাহ, ওয়াকার ইউনুস এবং সাকলাইন মুশতাক দায়িত্ব পালন করলেও সেখান থেকে সরে দাঁড়ান শোয়েব মালিক। 4 মেন্টরের পেছনে মাসে 2 কোটি রুপি খরচ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, অর্থাৎ সমান 50 লাখ পাকিস্তানি রুপি করে বেতন পান তারা। শুরুতে সিদ্ধান্ত ছিল গেল জানুয়ারিতে শেষ হবে মেন্টরদের দায়িত্ব। তবে বছর শেষ হতে চললেও এখনও তাদের পেছনে অর্থ খরচ করে যাচ্ছে পিসিবি। পাকিস্তান ক্রিকেটের এমন দ্বৈত নীতি নিয়ে অসন্তোষ আছে খোদ বোর্ডের মাঝেই। অনেকেরই দাবি মেন্টররা দায়িত্ব নেয়ার পরও কোনো উন্নতিই হয়নি পাকিস্তান ক্রিকেটের। এই সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে সালমান আখারা, পাশাপাশি ডেভেলপমেন্ট হয়নি ঘরোয়া ক্রিকেটেরও। অভিযোগ উঠেছে একটি পক্ষকে আর্থিকভাবে লাভবান করতেই এমন সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন মহসিন নাকভি, অথচ ভাবা হচ্ছে না চুক্তিবদ্ধ ক্রিকেটারদের স্বার্থ। তবে বেতন কর্তনে পিসিবির এমন কঠোর সিদ্ধান্তের ইতিবাচক ফল আসবে বলে প্রত্যাশা করছেন কেউ কেউ। এস এম ইকবাল, সময় সংবাদ। মেজর লিগ সকারে ফেভারিট লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। পেশির চোট থেকে সুস্থ হয়ে এই ম্যাচে দিয়ে আবারও দ্য হেরন্সের জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। তাকে শুরুর একাদশে রাখবেন বলে জানিয়েছেন কোচ হাভিয়ার মাসচেরানো। ভিসা সমস্যার কারণে রদ্রিগো দে পল অনুশীলন সেশন মিস করলেও ম্যাচে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন কোচ। লিগস কাপের কোয়ার্টার ফাইনালের আগে এলএ গ্যালাক্সিকে হারিয়ে জয় ফেরার আশা ইন্টার মায়ামি। অনুশীলনে অন্য সব দিনের তুলনায় এদিন বেশ নির্ভর ইন্টার মায়ামি। পেশির চোট থেকে ফিরে গত বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। MLS কাপের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সামনে সাপোর্টার্স শিল্ড বিজয়ী ইন্টার মায়ামি। দুই জায়ান্টের লড়াইয়ের তেজ ছড়িয়ে পড়েছে ফ্লোরিডার সমর্থকদের মাঝেও। সবশেষ 2 আগস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান আর্জেন্টাইন তারকা। তাকে ছাড়াই লিগস কাপে পুমাস UNM-কে 3-1 গোলে হারালেও মেজর লিগ সকারে সবশেষ খেলা ম্যাচে অরল্যান্ডোর কাছে 4-1 গোলে বিধ্বস্ত হয় দ্য হিরন্স। জয়ে ফেরার লক্ষ্যে মাসচেরানো পেয়েছেন বড় সুখবর। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিরে পেয়েছেন প্রধান অস্ত্র লিওনেল মেসিকে। ইনজুরিতে পড়ার আগে দারুণ ছন্দে ছিলেন লিও। 17 ম্যাচে 18 গোল করে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক। অ্যাসিস্ট আছে 10টি। মাঝে ছন্দপতন হলেও এলএ গ্যালাক্সি ম্যাচে আবারও স্বরূপে ফিরবেন মেসি আশা কোচের। যুক্তরাষ্ট্রে ওয়ার্ক ভিসা পেতে বিলম্ব হওয়ায় দলের সঙ্গে বেশ কয়েকটি অনুশীলন সেশন মিস করেছেন রদ্রিগো ডি পল। তবে ম্যাচে সেটা বড় কোনো সমস্যা তৈরি করবে না বলেও জানান কোচ। লিও ভালো আছে, সে দলের সঙ্গে অনুশীলন করছে। যদি বড় কোনো সমস্যা না ঘটে তবে সে এলএ গ্যালাক্সির বিপক্ষে খেলবে। ম্যাচ জেতা কঠিন হলেও মেসি ফেরায় আত্মবিশ্বাসী পুরো দল। দীপলকে ভিসা জটিলতার কারণে আমরা কয়েক সেশন মিস করেছি, তবে সে তা কাটিয়ে উঠবে আশা করি। কোচের সম্ভাব্য একাদশে মেসি ছাড়াও থাকছেন উস্তারি, অ্যালেন, ফ্যালকন, লুজান, জর্ডি আলবা, বুস্কেটস, ডিপল, আলেন্দে, সেগোভিয়া ও সুয়ারেজ। সবশেষ দু দলের দেখা হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সে ম্যাচে 1-1 গোলে ড্র করে ইন্টার মায়ামি ও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। মেজর লিগ সকারে 23 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে MLS এর ইস্টার্ন কনফারেন্সের 6-এ আছে ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি পরীক্ষা শেষে আগামী 20 আগস্ট লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস UNL এর বিপক্ষে লড়বে মায়ামি। সে ম্যাচের আগে দলকে জয় দিয়ে চাঙ্গা রাখতে চান মাসচেরানো। পারভিন আক্তার, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। দু দলের দুই নতুন ফুটবলার ভিক্টর ইয়োকেরেস ও সেস্কোর দিকে তাকিয়ে সবাই। সিজনের প্রথম ম্যাচে জয় নিয়ে ফিরতে মরিয়া দুদল।
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ শুরু রাত 10:30। এদিকে ইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। নতুন মৌসুমের শুরুটাই হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। দুই ইংলিশ জায়ান্টের মুখোমুখি অবস্থান বাড়তি রোমাঞ্চ যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইপিএলে নতুন মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্সেনাল। গেল কয়েক মৌসুম ধরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আর ট্রফি উঁচিয়ে ধরা হয় না আর্সেনালের। সেই আক্ষেপ ঘোচাতে নতুন মৌসুমের শুরু থেকে জয়ের লক্ষ্য গানারদের। নতুনের যাত্রা শুরুর আগে গানাররা নিজেদের ঝালিয়ে নিয়েছে বেশ ভালোভাবেই। প্রাক মৌসুমে প্রস্তুতি ম্যাচ খেলেছে দলটা। নতুন ফুটবলারও দলে ভিড়িয়েছে আর্সেনাল। ভিক্টর ইউকেরেস সহ নতুন বেশ কয়েকজন ফুটবলার দলে ভিড়িয়ে এই সিজনে ট্রফি জয়ের লক্ষ্য গানারদের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইপিএলের নিজেদের নতুন মৌসুমের প্রথম ম্যাচ আর্সেনালের। সে ম্যাচে জয় পেতে কোনো রকম ভুল করতে চায় না মিকেল আর্তেতার দল। ভিক্টর ইউকেরেস, মাদুয়েকে, জুবিমেন্দি, সাকা, ওডেগার্ড, রাইসদের নিয়ে সম্ভাব্য 4-3-3 ফরমেশনের স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচ মিকেল আর্তেতার। জেসুস আর ট্রসার্ড ছাড়া বাকি সবাই ফিট থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দল। নতুন মৌসুমে কোনো না কোনো ম্যাচে তো ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হতেই হতো আমাদের। ইতিহাস সমৃদ্ধ ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচটা জিতেই আমরা মৌসুম শুরু করতে চাই। আমরা গেল 3 মৌসুম রানার আপ হয়েছি, যদিও ধাক্কা খেয়েই বড় কিছু অর্জন করা যায়। ম্যাচ বাই ম্যাচ জয় নিয়ে এগিয়ে যেতে চাই। ম্যানচেস্টার ইউনাইটেডে কিছুটা পরিবর্তন হয়েছে। সেস্কো তাদের দলে দারুণ একজন ফুটবলার, তারা আগের চেয়ে শক্তিশালী এখন। আমাদের দলও শক্তিশালী। ইউকেরেসকে নিয়ে আমি ভীষণ খুশি। আশা করি এই ম্যাচ আমরা জিতবো। এদিকে এই ম্যাচের মূল আকর্ষণ আর্সেনালের ইউকেরেস আর ম্যানচেস্টার ইউনাইটেডের নিউ সাইনিং সেস্কো। এই দুই ফুটবলারের লড়াই দেখতে মুখিয়ে সবাই। ঘরের মাঠে এই ম্যাচ জিততে মুখিয়ে রেড ডেভিলস। তারুণ্য নির্ভর দল নিয়ে আশাবাদী কোচ রুবেন আমোরিম। লিসান্দ্রো মার্তিনেজ এই ম্যাচে খেলবেন না। ম্যাচে ফিরছেন জশুয়া জিরক্সি ও আন্দ্রে ওনানা। এই ম্যাচে থাকছেন সেস্কো, যদিও তাকে শুরুর একাদশে না রাখারই পরিকল্পনা কোচের। নতুন মৌসুম শুরুর আগে মাত্র 4 সপ্তাহ সময় পেয়েছি আমরা। সবকিছু বদলে দিতে 4 সপ্তাহ সময় যথেষ্ট নয়। আমরা ভালো ট্রেনিং করেছি। আমি আগের চেয়ে আত্মবিশ্বাসী এই দলকে নিয়ে। ধাপে ধাপে উন্নতি করতে চাই। সেস্কো নিঃসন্দেহে দারুণ ফুটবলার, সে এই ম্যাচে অবশ্যই খেলবে। আর্সেনালের ইউকেরেস অসাধারণ ফুটবলার, সে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এদিকে ইপিএল এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে চেলসি। তাদের প্রতিপক্ষ সম্প্রতি কমিউনিটি শিল্ড জেতা ক্রিস্টাল প্যালেস। ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে উড়ন্ত ছন্দে থাকা ব্লুদের লক্ষ্য জয় দিয়ে মৌসুম শুরুর, যদিও ক্রিস্টাল প্যালেসও ছেড়ে কথা বলবে না। তাজিন খন্দকার, সময় সংবাদ। আরও একটা বড় সাইনিং সেরে ফেলল আল নাসর। দল বদলে এবার সৌদি ক্লাবে নাম লেখালেন ফরাসি উইঙ্গার কিংসলে কোম্যান। বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্কের ইতি টেনে 35 মিলিয়ন ইউরোতে 3 বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন 29 বছর বয়সী এই ফুটবলার। সেপ্টেম্বরে চলতি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে নতুন ঠিকানায় দেখার সম্ভাবনা রয়েছে আরও বেশ কিছু খেলোয়াড়কে। গুঞ্জনটা আগে থেকেই শোনা যাচ্ছিল, অবশেষে আসলো আনুষ্ঠানিক ঘোষণাও। 3 বছরের চুক্তিতে আল নাসরে যোগ দিলেন কিংসলে কোমান। 35 মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে আল নাসরে নাম লিখিয়েছেন এই ফ্রেঞ্চ উইঙ্গার। এরই সাথে প্রায় 10 বছরের সম্পর্কে ঘটল ইতি। 2014-তে প্রথমে লোন, পরে পাকাপোক্তভাবে জার্মান ক্লাবটার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন কোম্যান। 2020 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বাভারিয়ানদের হয়ে গোল করেন কোম্যান। এবারের প্রাক মৌসুমেও ম্যাচ টাইম পেয়েছেন ভালোই। তবুও কেন এই ফুটবলারকে বিক্রি করলো বায়ার্ন? কারণটা তার মোটা অঙ্কের বেতন। সাবেক সিইও অলিভার কানের সময় হওয়া চুক্তিতে বার্ষিক 17 থেকে 18 মিলিয়ন ইউরো পেতেন কোম্যান। তবে কান পরবর্তী সময়ে বেতন কাঠামোতে লাগাম টানছে জার্মান জায়ান্টরা। তার অংশ হিসেবেই ছেটে ফেলা হলো ফরাসি ফুটবলারকে। কিছুদিন আগেই লিভারপুল থেকে লেফট উইঙ্গার লুইস দিয়াজকে দলে ভিড়িয়েছে বায়ার্ন। এছাড়াও স্কোয়াডে আছেন সের্জ গ্যানাব্রিয়েল। কোম্যানের বিদায়ে তাই কোচ ভিনসেন্ট কম্পানির কাছে কমে আসলো অপশন। এমনিতেই ইনজুরিতে গোটা মৌসুম থেকে ছিটকে গেছেন জামাল মুসিয়ালা।
এদিকে কোমানের অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে আল নাসরের। হোয়াও ফেলিক্স, ইনিগো মার্তিনেজের পর তৃতীয় বড় মুখ এই ফরাসি। আক্রমণ ভাগে সানে আর রোনালদোর সঙ্গে জায়গা ভাগাভাগি করে নেবেন তিনি। সৌদি ক্লাবটাও এবারের মৌসুমে হয়ে উঠল আরও ফেভারিট। অবশ্য এবারে ট্রান্সফার উইন্ডোতে দল বদলের তালিকায় নাম যোগ হতে পারে আরও। আলেকজান্ডার জিনচেঙ্কোকে ছেড়ে দিচ্ছে আর্সেনাল, সম্ভাব্য গন্তব্য ফেনারবাখ। আরেকটা বড় নাম আলেকজান্ডার আইজ্যাক। নিশ্চিতভাবে নিউক্যাসল ছাড়ছেন এই সুইডিশ স্ট্রাইকার, তাকে দলে ফেরাতে এগিয়ে আছে লিভারপুল। এরই মধ্যে আইজ্যাককে বাদ রেখে নতুন মৌসুমের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে নিউক্যাসল। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ আফগানিস্তান সাদা বলের সিরিজের সূচি। এশিয়া কাপের পর অক্টোবরেই খেলতে রাজি দুই বোর্ড। সিরিজের 6 ম্যাচই হবে দুবাইতে। মিরপুরে দ্বিতীয় দিনের মতো স্কিল ট্রেনিং করলেন টাইগার ক্রিকেটাররা। পেসারদের নিয়ে আলাদা কাজ করেছেন শন তেইজ। ক্যাম্প পর্যবেক্ষণে কোচদের সঙ্গে প্রধান নির্বাচক। এবং ভুটানে একদিন বিশ্রাম নিয়ে মাঠে নেমে পড়লেন অর্পিতা ইয়ারচানরা। কন্ডিশনের চ্যালেঞ্জ উতরাতে অনুশীলনে বাড়তি মনোযোগ নারী ফুটবলারদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।